একবার দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হচ্ছে। আমি বললাম কি হয়েছে ভাই, এত ঝগড়া কিসের? বলছে দেখ না ভাই, আমাদের দুজনেরই একটা করে গার্লফ্রেন্ড আছে, এবার আমাদের মধ্যে এইটা নিয়ে সমস্যা হচ্ছে যে কার গার্লফ্রেন্ডটা বেশি ভালো। আমি বললাম এ তো ভারী সমস্যার বিষয়, এটা কি করে ডিসাইড করবো যে কার গার্লফ্রেন্ড বেশি ভালো? তো আমি বললাম এক কাজ করি, আমার ইউটিউবে অনেক স্মার্ট দর্শক আছে, কার গার্লফ্রেন্ডটা বেশি ভালো আমি আমার দর্শকদের ওপর ছেড়ে দেবো, শুধু আমি একটা করে পয়েন্ট বলবো, যার গার্লফ্রেন্ড বেশি ভালো হবে সে সেই পয়েন্টটা জিতবে। আমি টোটাল 6টা পয়েন্ট বলবো, 6টা পয়েন্টের মধ্যে যে বেশি পয়েন্ট পাবে সে জিতে যাবে। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই চালু করো। এবার যেহেতু বন্ধুর গার্লফ্রেন্ড হয়, আমি দুজনকেই চিনতাম। একজনের নাম মিউচুয়াল ফান্ড আর আরেকজনের নাম ইটিএফ। ঠিক আছে, দুজনের গার্লফ্রেন্ডকেই আমি চিনি, একজনের নাম মিউচুয়াল ফান্ড, একজনের নাম ইটিএফ। এবারে আপনারা দুজনকে যদি না চিনে থাকেন, তাই ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দেখুন, মিউচুয়াল ফান্ড হলো আমরা যখন কোনো টাকাকে শেয়ার বাজারে খাটাবার চিন্তা ভাবনা করি, কিন্তু শেয়ার বাজার সম্বন্ধে আমাদের কোনো নলেজ না থাকে, তখন আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারি আমাদের টাকাটা। বড় বড় ফান্ড হাউসরা মিউচুয়াল ফান্ড খোলে এবং মিউচুয়াল ফান্ড খুলে সেখানে আপনাদের থেকে বা আমাদের থেকে সাধারণ মানুষের থেকে টাকা নেয় এবং সেই ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে টাকাটাকে ইনভেস্ট করে। আর ইটিএফ অন্যদিকে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, অর্থাৎ শেয়ার বাজারে অনেকগুলো শেয়ারকে একত্রিত করে একটা জায়গায় নিয়ে আসাকে বলে ইন্ডেক্স। যেমন এনএসিতে আছে নিফটি, নিফটি 50 হলো ভারতবর্ষের টপ 50 কোম্পানির একটা ইন্ডেক্স। এবার আপনার যদি মনে হয় যে আমি ভারতবর্ষের টপ 50টা কোম্পানিতে এই টাকাটা রাখবো, তখন আপনি নিফটি 50-র ইটিএফে ইনভেস্ট করতে পারেন। এবারে মিউচুয়াল ফান্ড যখন কোনো ফান্ড খোলে, তখন সেবি তাকে জিজ্ঞাসা করে যে তুই কোন বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ফলো করবি। অর্থাৎ ধরুন একটা ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সে টোটাল 50টা কোম্পানি আছে, সেই 50টা কোম্পানি বা 100টা কোম্পানি, 200টা কোম্পানি বিভিন্নভাবে সাজানো হয়, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর সাজানো হয়। কোনোটা হয়তো স্মল ক্যাপ, মানে ছোট ছোট কোম্পানির একটা ইন্ডেক্স, সেটাকে আমরা বলবো স্মল ক্যাপ। এবার স্মল ক্যাপ 100 আছে অথবা 250 আছে। মানে আপনি যে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ড কোনো না কোনো ইন্ডেক্সকে ফলো করছে, সেই ইন্ডেক্সটাকে বলা হয় বেঞ্চমার্ক ইন্ডেক্স। আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে হয়তো দেখা যাবে সেই ফান্ডটা নিফটিকে ফলো করছে, মানে ভারতবর্ষের টপ 50 কোম্পানির যে ইন্ডেক্সটা আছে তাকে ফলো করছে। মানে আপনার মিউচুয়াল ফান্ড ঠিকঠাক রিটার্ন দিচ্ছে কিনা সেটা কিভাবে জানা যাবে? সেই বেঞ্চমার্ক ইন্ডেক্সের রিটার্নটাকে দেখে। অর্থাৎ এই ইন্ডেক্স ধরুন 10% রিটার্ন দিয়েছে, আর আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে দিল 12%। তার মানে কি, আপনার মিউচুয়াল ফান্ড আপনার বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকেও ভালো রিটার্ন দিল। অপরদিকে যদি 8% দেয়, তাহলে আপনি বলতে পারবেন যে আমার মিউচুয়াল ফান্ডটা নিফটির থেকে কম রিটার্ন দিয়েছে, তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে কম রিটার্ন দিয়েছে। মানে আপনি একটা কম্পেয়ার করার জন্য একটা ইন্ডেক্স পেয়ে গেলেন, যেখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার মিউচুয়াল ফান্ডটা ঠিকঠাক আপনাকে রিটার্ন দিচ্ছে কিনা। অপরদিকে ইটিএফ হলো এই বেঞ্চমার্ক ইন্ডেক্সটারই একটা রেপ্লিকা। অর্থাৎ আপনি যদি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি স্মল ক্যাপ ইন্ডেক্সের ইটিএফ কিনতে পারেন, অথবা আপনি সেক্টরাল ইন্ডেক্স কিনতে পারেন। ধরুন আপনার মনে হলো যে ভবিষ্যতে আইটি ভালো ফল করবে, তাহলে আইটির ইটিএফ কিনতে পারেন। অথবা আপনি ভাবলেন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ভালো গ্রো করবে, তাহলে আপনি ইনফ্রার ইটিএফে ইনভেস্ট করতে পারেন। তেমনি আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও সেম জিনিসগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবার দুই বন্ধুর মধ্যে এইটা নিয়েই সমস্যা যে কে ভালো, কোন গার্লফ্রেন্ডটা ভালো, ইটিএফ ভালো না মিউচুয়াল ফান্ড ভালো। তাহলে চলুন আমি টোটাল 6টা পয়েন্ট আপনাদেরকে বলবো, বোঝাবো পুরো পয়েন্টটা, এবং আপনারা ডিসাইড করে নিতে পারবেন যে কে জিতলো। তো যখন দুজনের গার্লফ্রেন্ডকে নিয়ে ঝগড়া শুরু হয়েই গেছে, ফার্স্ট পয়েন্ট আমি, গার্লফ্রেন্ড হোক বা ইনভেস্টমেন্ট, দুটোতেই একটা জিনিস কমন থাকে, খরচা, এক্সপেন্স রেশিও। কার গার্লফ্রেন্ড সব থেকে বেশি খরচা করায়? কোন ইনভেস্টমেন্টে আপনার সব থেকে বেশি খরচা হবে, ইটিএফে না মিউচুয়াল ফান্ডে? দেখুন, যে কোনো ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার একটা এক্সপেন্স রেশিও লাগে।
মানে ফান্ড হাউস যে আপনার হয়ে কাজ করবে, আপনার হয়ে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা ইটিএফ এর মাধ্যমে যে আপনার ফান্ডটাকে ম্যানেজ করবে, সেখানে তো কর্মচারীরা কাজ করছে, তাহলে তাদের তো একটা মাইনে আছে বা তাদের একটা প্রফিট আছে কোম্পানির, তো সেই এক্সপেন্সটা তো আপনার থেকেই নেবে। তো আপনি যখন কোনো টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করার আগেই সেই এক্সপেন্সগুলো কেটে নেওয়া হয়, যে এই ফান্ডটা চালাতে গেলে আমাদের এত টাকা খরচা হয়, আমরা যারা আমাদের কাছে ইনভেস্ট করছে তাদের থেকে আমরা একটা এক্সপেন্স কেটে নেব। এবার এই এক্সপেন্স রেশিওটা আপনি যখন ইনভেস্ট করছেন কোনো ফান্ডে বা ইটিএফে, তার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে কোন ফান্ডে কত এক্সপেন্স, কোন ইটিএফে কত এক্সপেন্স। জেনারেলি কোনো মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও আপনি খেয়াল করে দেখবেন কোথাও 1% বা কোথাও 0.7% এই ধরনের এক্সপেন্স রেশিও। যদি 1% কোনো ফান্ডের এক্সপেন্স রেশিও হয়, আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করছেন, তাহলে আপনার পুরো 1,00,000 টাকাটা ইনভেস্ট হবে না, আপনার থেকে 1,000 টাকা অলরেডি, মানে 1% অলরেডি কেটে নেওয়া হবে। 1,00,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন আর আপনার ফান্ডের যদি 0.7% এক্সপেন্স রেশিও থাকে, তখন কি হবে, আপনার 700 টাকা কেটে নিয়ে 99,300 টাকা ইনভেস্ট হবে, অথবা 1% হলে 99,000 টাকা ইনভেস্ট হলো। অর্থাৎ আপনি কোনো ফান্ডে ঢোকার আগেই আপনার থেকে টাকা কেটে নেওয়া হলো। ইটিএফ এ কি এক্সপেন্স রেশিও আছে? অবশ্যই আছে, কিন্তু ইটিএফ এর এক্সপেন্স রেশিও হলো 0.05 বা কোথাও 0.07 এই ধরনের এক্সপেন্স রেশিও। অর্থাৎ এর থেকে প্রায় 10 গুণ কম, বা আপনি বলতে পারেন ইটিএফ এর থেকে 10 গুণ বেশি এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের মধ্যে কাটে। তার কারণও আছে, তার কারণ আপনার টাকাটাকে ওরা বেটার ম্যানেজমেন্ট করছে। কিন্তু আপনি যখন কোনো ইটিএফ এ ইনভেস্টমেন্ট করছেন, তখন আপনি অলরেডি একটা সেট প্যাটার্নে আপনার টাকাটাকে ফেলে দিচ্ছেন, যে আমি নিফটি 50 ইটিএফ এ টাকা রাখছি, নিফটি 20 এ টাকা রাখবো। তার মানে আপনি 50টা কোম্পানি অলরেডি সেট করে দিয়েছেন, ওর বাইরে তো যাওয়ার দরকার নেই, তাহলে রিসার্চেরও দরকার নেই, লোকেরও বেশি দরকার নেই। সেই কারণে ইটিএফ এ এক্সপেন্স রেশিও ইজ কম। তাহলে এই পয়েন্টটায় কে জিতলো? আমরা ইটিএফ কে 1 নম্বর দিয়ে দিলাম। এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ড 0। এখনো পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু 1 পয়েন্টে ইটিএফ এগিয়ে গেছে। এবারে আমরা আমাদের নেক্সট পয়েন্টে আসবো। তো আমাদের নেক্সট পয়েন্ট হলো মার্কেট টাইমিং। দেখবেন কিছু গার্লফ্রেন্ড আছে, যখন ডাকবেন তখন হাজির। ভাই আজ দেখা করতে যাও, চলো, রাজি আছে। কালকে ঘুরতে যাব, রাজি আছে। অন্যদিকে কিছু গার্লফ্রেন্ড আছে, না আজকে বাবা বকবে, না কালকে পড়া আছে, কালকে এই আছে, পরশু এই আছে, অজুহাত দেখাতেই থাকে। তো তেমনই মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যেও দুজনের দুরকম নাটক আছে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ মার্কেটে কন্টিনিউ ট্রেড হতে থাকে, কন্টিনিউ ট্রেড হতে থাকে। মানে আপনি যদি কোনো শেয়ারকে ট্রেড হতে দেখেন, রিলায়েন্স বলুন, এসবিআই বলুন, 9টা 15 থেকে মার্কেট খোলে, 3:30 পর্যন্ত মার্কেট খোলা থাকে, আপনি তার মধ্যেখানে যখন খুশি যে কোনো শেয়ারকে কিনতে পারেন, বাই করতে পারেন। তেমনই ইটিএফই মার্কেটে ট্রেড হয়, মার্কেটে কন্টিনিউ আপনার 9টা 15 থেকে 3:30 পর্যন্ত ফাঁকা থাকে, কোনো অসুবিধা নেই। এর গার্লফ্রেন্ড সবসময় ট্রেড হতেই থাকছে, যখন ডাকবেন তখন আপনার কাছে আসবে। মানে মার্কেট আজকে ধরুন 5% পড়ে গেছে, এবং 5% পড়ার পরে আবার রিকভারও করে গেছে। এরকম হয় অনেক দিন, দেখবেন যে মার্কেট অনেকটা পড়ে গেল এবং মার্কেট আবার উঠে গেল। এবারে মার্কেটে দেখা গেল 4% আবার রিকভারও করে গেছে, তাহলে নেট নেট 1% মাইনাসে থাকলো মার্কেট। নেট কি হলো? 1% মাইনাসে, কিন্তু মাঝখানে একবার 5%-এর মতো পড়ে গিয়েছিল কোনো কারণে, আবার 4%-এ উঠে এসেছে। এবার সেই দিনকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, তাহলে আপনি এনএভি কখনকার পাবেন? আপনি ক্লোজিং এর এনএভি পাবেন, যেটা 1% মাত্র ডাউনে আছে। আপনি যদি বিকাল 3টের আগে মার্কেটে অর্ডার দেন মিউচুয়াল ফান্ডকে, তাহলে একমাত্র আপনি সেদিনকার ট্রেডের টাইমিংয়ে পাবেন। বেশিরভাগ টাইম পাওয়া যায় না, মিউচুয়াল ফান্ড দেয় না, আপনাকে ক্লোজিং এর এনএভি দেবে 1%, যেটা যখন মার্কেট যেখানে গিয়ে ক্লোজ হয়েছে সেই ক্লোজিং এর এনএভি দেবে। অপরদিকে যেহেতু মার্কেটে ট্রেড হচ্ছে ইটিএফ, সেই সময়ে আপনি যদি 5% নিচে মার্কেটকে দেখেন এবং ভাবেন যে আমি এই মুহূর্তে টাকাটা ঢালবো, এই মুহূর্তে আমি মার্কেটে ইনভেস্ট করতে চাই, তো দ্যাট ইজ পসিবল অনলি ইন ইটিএফ। ইটিএফে এটা সম্ভব, আপনার মিউচুয়াল ফান্ডে এই ফ্লেক্সিবিলিটিটা নেই।
মিউচুয়াল ফান্ডে আপনার যেদিনকে এসআইপি থাকে, ধরুন কারোর মাসের 4 তারিখে থাকে, কারোর মাসের 5 তারিখে থাকে, কারোর মাসের 2 তারিখে থাকে, মানে স্যালারি যখন ঢোকে মানুষ সেই টাইমিং অনুযায়ী একটা এসআইপি ডেট ফেলে রাখে। তো সেই দিনকে মার্কেট যে পজিশনে থাকবে সেই পজিশন অনুযায়ী আপনি আপনার এনএভিটা পাবেন। অপরদিকে যেহেতু মার্কেটে ইটিএফ ট্রেড হচ্ছে, তখন আপনি আপনার ফ্লেক্সিবল টাইমিং অনুযায়ী ইনভেস্ট করতে পারবেন। এবার আপনাদের অনেকের মনে হতে পারে যে ভাই এই 2-4%-এর জন্য কি যায় আসে, আমি তো 10 বছরের জন্য ইনভেস্ট করছি, তো আমার যখন এসআইপি কাটবে কোনো অসুবিধা নেই, তখন যেরকম মার্কেট থাকবে আমি আমার এসআইপি দেখুন রিটার্ন আপনাদেরও হবে। যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন তাদেরও রিটার্ন হবে, কারণ জেনারেলি মার্কেট ওপর দিকেই যাবে, কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি। কিন্তু যখন আপনি বছরে 18-20%-এর জন্য ইনভেস্ট করছেন, মানে মিউচুয়াল ফান্ডে আপনি যদি এক্সপেক্ট করেন যে 18-20%ই আমি রিটার্ন কামাতে পারবো, তখন 2%, 3%ও ম্যাটার করে। বছরে 2%, 3%ও ম্যাটার করে, যেখানে মাত্র রিটার্নই তো হবে 18%-এ। এবার আপনি যদি মনে করেন যে না ভাই আমি কোনো হেডেক নেবো না, আমি ভাই মার্কেটে দেখবো না, আমার দেখার দরকারও নেই, দেখুন মিউচুয়াল ফান্ড বা ইটিএফ দুটোতেই রিটার্ন জেনারেট হবে। লং টার্মে যদি আপনি ইনভেস্ট করতে থাকেন দুজনেরই রিটার্ন হবে। আর সেই কারণেই আমরা এখানে এইটা ডিসাইড করছি না যে কার গার্লফ্রেন্ড খারাপ আর কার গার্লফ্রেন্ড ভালো, দুজনের গার্লফ্রেন্ডই ভালো। আমরা এখানে এটা ডিসাইড করছি কার গার্লফ্রেন্ড বেশি ভালো। তো এই পয়েন্টে, মার্কেট টাইমিংয়ের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড পেল 0, ইটিএফ পেল 1 নম্বর। তো আমাদের এবার নেক্সট পয়েন্ট হলো অ্যামাউন্ট ফ্লেক্সিবিলিটি। দেখুন কিছু গার্লফ্রেন্ড আছে, তাদেরকে যখন যেখানে যা খাওয়াবেন, বাসে করে নিয়ে গেলে বাসে করে যাবে, হেঁটে নিয়ে গেলে হেঁটে যাবে, কোনো প্রবলেম করবে না, যা খাওয়াবেন ছোট রেস্টুরেন্টে কোনো প্রবলেম নেই। আর কিছু গার্লফ্রেন্ড আছে, ভাই আমি ক্যাবে করে যাব না হলে যাব না, ভাই আজকে আমি বাইকে করেই ঘুরতে যাব, দেখবে না আপনার কাছে পেট্রোল আছে কি নেই। তেমনই ইটিএফ আর মিউচুয়াল ফান্ডেরও এরকম কিছু কিছু নাকড়া আছে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি যদি এসআইপি ঠিক করেন যে আমি মাসে 10,000 টাকা করে এসআইপি দেবো, আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 10,000 টাকা করেই হিট করবে। এবার আপনার কাছে যদি 10,000 টাকা না থাকে, আপনার কাছে যদি 9,000 টাকা থাকে, তখন আপনার এসআইপিটা মিস হয়ে গেল। আর আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, তাহলে আপনার কাছে 10,000 থাকুক, 9,000 থাকুক, 100 টাকা থাকুক, 1,000 থাকুক, নাথিং ম্যাটার্স, আপনার কাছে ভ্যারাইটি অফ ইটিএফ পড়ে আছে। যদি আপনি নিফটি 20-এ ইনভেস্ট করেন, আপনি কোথাও 250 টাকা থেকেও ইনভেস্ট করতে পারেন, কোনো জায়গায় আপনি 80 টাকাতেও ইনভেস্ট করতে পারেন, কোথাও আপনি 1000 টাকাতেও ইনভেস্ট করতে পারেন। মানে আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে যত টাকা আছে আপনি ইটিএফে তত টাকাই রাখতে পারবেন। আর মিউচুয়াল ফান্ডে আপনার যেটা এসআইপি আপনি ঠিক করেছেন প্রতি মাসে, হ্যাঁ এসআইপি সেটাকে আবার আপনি চেঞ্জও করতে পারেন, এসআইপিকে চেঞ্জ করার যে প্রসেস নেই তা নয়, কিন্তু সেটা একটা ঝামেলা সর্বস্ব কাজ। অপরদিকে আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, তখন আপনার কি হবে, আপনার কাছে এই মুহূর্তে 1000 টাকা আছে, 1000 টাকাই দিয়ে দিলেন। দেখুন মিউচুয়াল ফান্ড তাদের জন্য খুব ভালো যাদের স্যালারি একটা নির্দিষ্ট টাইমে আসে এবং স্যালারি থেকে টাকা কেটে যায়। একটা নির্দিষ্ট স্যালারি, কারোর হয়তো 30,000 টাকা স্যালারি আসছে, সে 5,000 টাকা করে এসআইপি করছে, স্যার 30,000 টাকার স্যালারিটা ঢুকলো, সেখান থেকে 5,000 এসআইপি কেটে দিল। উল্টো দিকে আপনি যদি বিজনেস করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন, মানে কখন কত টাকা আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কখনো বেশি আসে কখনো কম আসে, তাদের জন্য ইটিএফ ইজ বেস্ট। তাই আজকের এই অ্যামাউন্ট ফ্লেক্সিবিলিটি, মানে আপনার কাছে এই মুহূর্তে পকেটে কত টাকা আছে সেটাকে মানিয়ে নিতে পারে কে, সেটা হলো ইটিএফ। তাই আমরা ইটিএফকে আজকে 1 পয়েন্ট দেব এবং মিউচুয়াল ফান্ডকে আমরা আবার একটা 0 দিলাম। এবারে নেক্সট আমাদের পয়েন্ট হলো ম্যানেজমেন্ট। দেখুন বেশ কিছু গার্লফ্রেন্ড আছে যারা এতই স্মার্ট, সে নিজেকে তো ম্যানেজ করতেই পারে, আপনাকে পর্যন্ত ম্যানেজ করে দেয়, যে রেস্টুরেন্টে ঢুকে কি খাবো, কি অর্ডার দেবো, সমস্ত ম্যানেজমেন্ট তার হাতেই থাকে। অপরদিকে আরেক ধরনের গার্লফ্রেন্ড আছে, এতই হাঁদা ভোঁদা যে হাত ধরে রাস্তাটা না পার করালে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে। সিমিলারলি মিউচুয়াল ফান্ড আর ইটিএফ, এর মধ্যেও একজন স্মার্ট আর একজন একটু হাঁদা ভোঁদা আছে। দেখুন মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করে যে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা, যাদের মার্কেটে অনেক দিনের একটা এক্সপিরিয়েন্স আছে, যাদের কাছে বড় একটা টিম আছে, যারা সারাক্ষণ মার্কেটকে ক্লোজলি ওয়াচ করছে, কোন কোম্পানিতে কি হচ্ছে, তার সেলস ডাউন হচ্ছে না প্রফিট ডাউন হচ্ছে না কি প্রবলেম হচ্ছে,
তাদের ইনভেস্টমেন্টের ওপর কড়া নজর সব সময় আছে। অপরদিকে আপনি যদি ইটিএফ এ ইনভেস্ট করেন, আপনি একটা সেট প্যাটার্নে ফেলে দিয়েছেন আপনার টাকাটা, মানে ইন্ডেক্সে যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতেই আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে, সেখানে ম্যানেজমেন্টের কোনো রোল নেই। তো আপনি যদি নিফটি 50-তে ইনভেস্ট করেন, মানে আপনি 50টা কোম্পানিতে ইনভেস্ট করছেন ইটিএফ এর মাধ্যমে। এবার তার মধ্যে যদি অ্যাক্সিস ব্যাংকে কোনো প্রবলেম হয়, এসবিআইতে কোনো প্রবলেম হয়, বা রিলায়েন্সে কোনো প্রবলেম হয়, বা টাটা মোটরসে কোনো প্রবলেম হয়, তখন আপনার সেখান থেকে বেরিয়ে আসার জন্য কেউ বসে নেই, কোনো ম্যানেজমেন্ট বসে নেই। তো আপনাকে নিজেকে সমস্তটা ম্যানেজ করতে হয় ইটিএফ, যে আপনি ওই ইটিএফটা ইনভেস্ট করবেন কিনা। অপরদিকে আপনি মিউচুয়াল ফান্ডে যদি টাকা রাখেন, তখন আপনার কাছে থাকছে একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট। তারা কি করছে, সারাক্ষণ এই কোম্পানিটা কি হচ্ছে, ওই কোম্পানিটা কি হচ্ছে, এটা আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে আছে, ঠিক আছে এখান থেকে এক্সিট নিয়ে নাও, ঠিক আছে ওখান থেকে এক্সিট নিয়ে নাও। যেমনটা আপনাকে বলছিলাম, আপনি যদি কোনো রেস্টুরেন্টে ঢোকেন আর আপনার গার্লফ্রেন্ড আপনার থেকেও বেশি স্মার্ট হয়, তখন কি হবে, এটা আজকে অর্ডার করো, কিছু কিছু খাবারের নাম তো আমরাও জানি না, গার্লফ্রেন্ডরা জানিয়ে দেয়। তো ম্যানেজমেন্টের দিক দিয়ে আমরা যদি দেখি যে মিউচুয়াল ফান্ড বেটার না ইটিএফ বেটার, মিউচুয়াল ফান্ড ইজ স্মার্ট এনাফ। তো এখানে আমি একে 1 দিলাম এবং ইটিএফকে আমি দিলাম 0। তো আমরা কটা পয়েন্ট অলরেডি ডিসকাস করে নিলাম বন্ধুরা। 1, এক্সপেন্স রেশিও, সেখানে ইটিএফ 1 পেয়ে গেছে যে কার খরচা বেশি। 2, মার্কেট টাইমিং, আপনি কখন করতে পারবেন, কোনটাতে করতে পারবেন, ইটিএফ এ করতে পারবেন, তাহলে ওখানে 1 পেয়ে গেছে। তারপরে অ্যামাউন্ট ফ্লেক্সিবিলিটি, আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার ওপর। তাই ইটিএফ আমাদেরকে এই ফ্লেক্সিবিলিটিটা দেয় যে আমার কাছে এই মুহূর্তে যা আছে আমি কি ইনভেস্ট করতে পারবো, হ্যাঁ পারবো, তাই জন্য 1 পেয়ে গেছে। ম্যানেজমেন্টে সেখানে 0 পেয়েছে, মিউচুয়াল ফান্ড 1 পেয়েছে, তার কারণ প্রফেশনাল ম্যানেজমেন্ট একমাত্র মিউচুয়াল ফান্ডের কাছে আছে, ইটিএফ এতে থাকে না। আর এবারে আমাদের যে পয়েন্টটা আছে যে রিটার্ন এক্সপেক্টেন্সি, কিসে রিটার্ন আমরা বেশি এক্সপেক্ট করতে পারি। দেখুন শেয়ার বাজারে আমরা একটা কথা সবসময় শুনি যে মার্কেট আউট পারফর্ম করছে কিনা, মার্কেটকে আমার ইনভেস্টমেন্ট আউট পারফর্ম করছে কিনা, অর্থাৎ মার্কেট যে রিটার্ন আমাদেরকে দিচ্ছে, জেনারেলি সাধারণ মানুষকে দিচ্ছে, তার থেকে আমার ইনভেস্টমেন্টটা কি আউট পারফর্ম করছে। তো মার্কেটকে আউট পারফর্ম করা তখনই সম্ভব হবে যখন আপনি মার্কেটের বাইরে থেকে ইনভেস্ট করবেন, অর্থাৎ জেনারেলি আমরা যেটাকে মার্কেট বলি সেটাই ইটিএফ, অর্থাৎ ইটিএফ ইন্ডেক্সের ওপর নির্ভর করে তৈরি হয়। মানে আপনি ধরুন আইটি সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন, এবার আপনি যদি আইটি ইটিএফ নিয়ে নেন, তাহলে কি নিফটির যে আইটি ইন্ডেক্স আছে তাতে যে যে স্টকগুলো আছে সেগুলোতেই আপনি ইনভেস্ট করছেন। আর আমরা জেনারেলি ওটাকেই মার্কেট বলি। আমরা মার্কেট কাকে বলি, আমরা নিফটিকে মার্কেট বলি, যে নিফটিটা একটা হ্যাঁ মার্কেট, এই মার্কেট আমাদেরকে ভালো রিটার্ন দিচ্ছে, নিফটিকে একটা আমরা বেঞ্চমার্ক হিসেবে দেখি, সেন্সেক্সকে আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে দেখি, ব্যাংক নিফটিকে আমরা একটা বেঞ্চমার্ক হিসেবে দেখি যে ব্যাংক ভালো ফল করছে কিনা, ব্যাংক ভালো রিটার্ন দিচ্ছে কিনা, আমরা সেটা কিভাবে জানবো, ব্যাংক নিফটিকে দেখে জানবো। এবার আপনি যদি ব্যাংক নিফটিকে আউট পারফর্ম করার চেষ্টা করেন, তাহলে আপনাকে স্টকগুলোকে এমনভাবে সাজাতে হবে যেমনটা ব্যাংক নিফটিতে নেই। মানে ব্যাংক নিফটিতে হয়তো সব থেকে বেশি ওয়েটে গেছে এইচডিএফসি, তারপরে এসবিআই আছে, আইসিআইসিআই আছে, এইভাবে সাজানো আছে। তো আপনি যদি ইটিএফ এ ইনভেস্ট করেন, তো ব্যাংক নিফটি যেভাবে সাজানো আছে সেভাবেই আপনার পোর্টফোলিওটা সাজানো হলো। অর্থাৎ ব্যাংক নিফটি যত রিটার্ন দেবে, আপনি যদি ব্যাংকের ইটিএফ এ, ব্যাংক নিফটির ইটিএফ এ ইনভেস্ট করেন, তাহলে আপনার রিটার্নও সেমই হবে। মানে জেনারেলি মার্কেট যত রিটার্ন জেনারেট করবে, ইটিএফও আপনার ততই রিটার্ন জেনারেট করবে। অপরদিকে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার কাছে একটা চান্স আছে যে আপনি মার্কেটকে আউট পারফর্ম করতে পারবেন, অর্থাৎ মার্কেট যত রিটার্ন দিচ্ছে তার থেকে বেশি রিটার্ন জেনারেট করার সম্ভাবনা আছে, সব সময় হয় না। আপনি যদি moneycontrol.com-এ গিয়ে আপনার যে মিউচুয়াল ফান্ডটা আছে, আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন, তার বেঞ্চমার্ক ইন্ডেক্স যত রিটার্ন দিচ্ছে, আপনার ফান্ডটা কি তত রিটার্ন দিচ্ছে, এটা চেক করেন। এবং শুধু একদিন দুদিনে নয়, লং টার্মে 4 বছর 5 বছর, মানে 5 বছরে আপনার মিউচুয়াল ফান্ড আপনার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে কি বিট করছে। যদি করে, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার মিউচুয়াল ফান্ড মার্কেটকে আউট পারফর্ম করছে। সব সময় যে মিউচুয়াল ফান্ড, সমস্ত মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করে এমনটাও নয়, বেশিরভাগ মিউচুয়াল ফান্ড করতে পারে না। কিন্তু তাও যেহেতু আপনার কাছে একটা সুযোগ থাকছে যে রিটার্ন মার্কেটের থেকে বেশি করার, তাই আমরা এখানে 1 নম্বর দেবো মার্কেট মিউচুয়াল ফান্ডকে, আর ইটিএফকে দেব 0। এবার আমরা আমাদের লাস্ট পয়েন্টে আসবো,
সেটা হলো এক্সিট লোড। দেখুন আমরা যেহেতু এখানে দুই বন্ধুর গার্লফ্রেন্ড কেমন, কারটা বেটার এটা ডিসাইড করছি, তাহলে আমাদেরকে এটাও দেখা উচিত যে কার গার্লফ্রেন্ড ব্রেকআপের সময় বেশি ঝামেলা করবে। এমন অনেক গার্লফ্রেন্ড আছে যারা ব্রেকআপের সময় ভাই ঝামেলা নেই, তোর আমায় পছন্দ হচ্ছে না, চলে যা। কিন্তু বেশ কিছু গার্লফ্রেন্ড আছে আপনার গায়ে পড়ে থাকবে, মাথা খারাপ করে দেবে। তেমনই ইটিএফ আর মিউচুয়াল ফান্ড দুজনেরই ব্রেকআপের সময় বেশ কিছু নাখড়া আছে। এক মিউচুয়াল ফান্ডে আপনি কোথাও কোথাও দেখবেন 0.75%, কোথাও দেখবেন 1%। মানে আপনি ধরুন 1,00,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনার 1,00,000 টাকা মিউচুয়াল ফান্ডে জমে গেছে, এবার আপনি চাইছেন আমি ভাই এক্সিট করব, আমার ব্রেকআপ চাই, তো আপনাকে 1,00,000 টাকা দেবে না, আপনাকে হয়তো দেবে 99K, 99,000 টাকা দেবে। তার কারণ আপনি হয়তো দেখেননি যে 1 বছরের মধ্যে যদি আমি সেখান থেকে টাকাটা তুলে নিই, মানে এক্সিট করি মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে হয়তো 1% এক্সিট লোড লেখা ছিল। বেশ কিছু মিউচুয়াল ফান্ডে 0.5% থাকে, বেশ কিছু মিউচুয়াল ফান্ডে 0.75% থাকে। মানে এক্সিট লোড কিছু না কিছু থাকেই। মিউচুয়াল ফান্ড থেকে যখন আপনি বেরিয়ে আসবেন তখন আপনার কিছু টাকা তো কেটে নেবেই। আর ইটিএফে নেই, কোনো ঝামেলা নেই, আপনি যখন খুশি বেরিয়ে আসুন। 9:15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট চলছে, আপনার যেদিন টাকার দরকার পড়বে আপনি সেদিন বেরিয়ে আসুন, নো এক্সিট লোড। অর্থাৎ ইটিএফ থেকে ব্রেকআপ নিলে কোনো ঝামেলা নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড, 1 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড ইজ 0। তাহলে আমরা এখানে কি দেখলাম? এক্সপেন্স রেশিও দেখলাম, মার্কেট টাইমিং দেখলাম, অ্যামাউন্ট ফ্লেক্সিবিলিটি দেখলাম, ম্যানেজমেন্ট দেখেছি, রিটার্ন এক্সপেক্টেন্সি দেখেছি, আর এক্সিট লোড দেখেছি। এই 6টা পয়েন্টকে আমরা কম্পেয়ার করে কি পেলাম? আমাদের ইটিএফ পেয়েছে 1, 2, 3, 4, ইটিএফ পেয়েছে 4 পয়েন্ট, আর মিউচুয়াল ফান্ড পেয়েছে 2 পয়েন্ট। তো বন্ধুরা আমরা যে টোটাল 6টা পয়েন্ট ডিসকাস করলাম, তার মধ্যে ইটিএফ পেলো 4 পয়েন্ট আর মিউচুয়াল ফান্ড পেলো 2 পয়েন্ট। এবার আপনাদেরকে কমেন্টে লিখতে হবে কে জিতলো। কিন্তু এখানে আমার একটা অ্যাডভাইস আছে, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন অথবা ইটিএফে ইনভেস্ট করুন, দুটোই ভালো ইনভেস্টমেন্ট। আপনার কত রিটার্ন জেনারেট হবে এটা নির্ভর করছে আপনার অ্যাপ্রোচের ওপর। আপনি কিভাবে মার্কেটে ইনভেস্ট করছেন তার উপর নির্ভর করছে আপনার রিটার্ন জেনারেট কত হবে। তাই আপনার যাতে ইনভেস্টমেন্টটা সব থেকে ভালো রিটার্ন জেনারেট করে, তার জন্য ইটিএফের আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আর মিউচুয়াল ফান্ডের আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও দুটো অবশ্যই দেখে রাখুন, যাতে আপনার ইনভেস্টমেন্টটা আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেয়। আর আজকের ভিডিওটা দেখার পর আপনার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো, মিউচুয়াল ফান্ড না ইটিএফ, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।